বিষয় হলো হিজাব ও ইসলাম। আমার নাম মোহাম্মদ মুহসিনা, আমার সহপাঠীর নাম মোহাম্মদ আলিশা। এবার তাহলে শুরু করছি আমাদের মুকাল্লামা। এখন এটা কেন আসে না? রাস্তা চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো আসার সময় হলো। তোর জন্য বাসটা মিস করলাম। ভাবছিলাম বান্ধবীর বিয়েতে যাবো, শপিং করবো, কিন্তু তোর জন্য দেরি হয়ে গেল। আপা কি করবো বলো, এত দূরের পথ আসবো তার কষ্ট। এই শোন, তুই তো ভাই আমার থেকে 6 দিনের ছোট বা সমবয়সী, তা তুই আমাকে আপা বলিস কেন? ওরকম করে বলো না আপা, তুমি যদি একদিনেরও বড় হও তবু আমি তোমাকে আপা বলেই ডাকতাম, কারণ কোরআন ও হাদিসে এসেছে গুরুজনকে সম্মান করার কথা। তো তোর ডায়লগ অনেক হয়েছে। তুই কোন একটা মক্তব্য পড়িস, তা তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ আপা, কি বলবে বলো। তুই তো সবসময় এই আগের দিবারই ড্রেস পরিস, তা বিয়ে বাড়িতে ড্রেস পরে যাবি? ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আমি এভাবেই যাব, কারণ মরণ কখনো কার আসতে বলা যায় না। আর তুমি যেটাকে আদিম যুগের ড্রেস বলছো সেটা আমার কাছে আধুনিক ড্রেস। আর আমার আব্বু আম্মু ছোটবেলা থেকে যেটাই শিখেছে আমি সেটাই করি। তার থেকে বড় কথা হলো কোরআন ও হাদিসে এসেছে পর্দা করা ফরজ। তো তোর ডায়লগ অনেক হয়েছে। তুই কোন একটা মক্তব্য পড়িস, সেখান থেকে বুঝে এই ডায়লগগুলো শিখেছিস? না না আপা, ওরকম করে বলো না। ওটা আমাদের দাঁড়িয়াপুর জামে মক্তব, আর আমি ওখানেই পড়ি। তুমি সেগুলোকে ডায়লগ বলছো? সেগুলো ডায়লগ নয়, সেগুলি কোরআন ও হাদিসের কথা। কোরআন হাদিস নিয়ে এত লেকচার মারিস না তো। তোদের মক্তব্যে কি শেখানো হয় আমার? তুই এত ডায়লগ দিচ্ছিস? আমাদের মক্তবে কি শেখানো হয় তুমি শুনবে? বল তাহলে শুনি। তোর কথা শুনতে শুনতে তো হাত পা ধরে গেছি। আর একটু শুনে নয় পুরো পাগল হয়ে যাবো। না না আপা, আমার কথা শুনে তুমি পাগলই হবে না, বরং তোমার ইসলামের জ্ঞান বাড়বে। তা কখনো হবে না, বরং তোর কথা শুনে পাগল হয়ে যাবো। তাহলে শোনো, আমাদের মক্তবে কোরআন তেলাওয়াত করানো হয়, হাদিস শেখানো হয়, দোয়া দরুদ মাসলা মাসাইল ও অনেক কিছুই করানো হয়। তুই কি পর্দার সাথে সাথে নামাজ পড়িস নাকি? আলহামদুলিল্লাহ, আমি তো ছোটবেলা থেকেই নামাজ পড়ি। কেন তুমি করো না? ইয়ে মানে না, আমি নামাজ পড়ি। একটা কথা জিজ্ঞাসা করো বাবা। হ্যাঁ বল। মানুষ তো পর্দা করতে চায় না, নামাজ পড়তে চায় না, তা তোমারও কি নামাজ পড়তে ইচ্ছে করে না? তা বলো তো, ফজরের নামাজ কত রাকাত? কি সব ফালতু বকছিস? তোদের বান্ধবীর বিয়েতে যাবো, শপিং করবো, পার্লারে যাবো, ফ্যাশন করবো, মুড়ো ফিরাপ করবো, রোডসেট করবো, আরো অনেক কিছু করবো। তুই আমাকে বলছিস নামাজ পড়ার কথা? তো ওইসব বাদ দে। তুই এখন আমার সঙ্গে পার্লারে যাবি তো? আসলে আপা তুমি নামাজ পড়তে পারো না বলে তাই কথা ঘোরাচ্ছি। আরে কে বলেছে আমি নামাজ পড়তে পারি না? ওই একটু আগে কি যেন বললি ফজরের নামাজ কত রাকাত? তাহলে শোন, ফজরের নামাজ হলো 6 রাকাত। এবার বুঝলি তো আমি নামাজ পড়তে পারি কি না? না না আপা, তোমার ভুল হয়েছে। ফজরের নামাজ 4 রাকাত। হ্যালো। আরে তুই কি করে বুঝলি আমার ভুল হয়েছে? ও আরে পাড়াই তোর কাছে ভুল বলাটা ঠিক হয়নি, কারণ তুই নামাজের বিষয়ে সব জানিস। তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ আপা, কি বলবে বলো। তা তুই তো সব জানিস, তা হুজুর ফরজ কটা বলতো? হুজুর ফরজ 4টি। তা সেগুলো বল। এক মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 4 ভাগের 1 ভাগ মাথা মুছাও করা, 4 পায়ের গিট পর্যন্ত ধৌত করা। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। কি বড় দেখি খানা সামনে আসা দৌড়েই বল। খানা সামনে আসা দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আর খাস শুরুতে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। কি বড় ছোড় আগে দৌড়েই বল। শোয়ার আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ ঠিক বললি, তোকে যা জিজ্ঞাসা করেছি তুই তো সবই প্রশ্নের উত্তর দিয়েছি। আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। একটা প্রশ্ন জিজ্ঞাসা করো বাবা। হ্যাঁ তুই একটা না 10টা বলবে কর না, আমার কোনো যায় আসে না। তুমি তো নামাজের বিষয়ে সব জানো, তা
আপা, তুমি জানো না? হ্যাঁ, কে বলেছে আমি জানি না? আমি বলতে পারবো। তাহলে বলো। সানা, মানে এই ঠান্ডায় আমার মাথাটা না গরম হয়ে গিয়েছে, তাই না যে আমি পারবো না। প্রথমে একটু বলে দে। সুবহানাকাল্লাহুম্মা। থাক, আর বলতে হবে না। সুবহানাকাল্লাহুম্মা সানা আলা, মানে আমার আর হবে না। আপা বরং আমি বলছি, তুমি শোনো। হ্যাঁ বল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একটা কথা বলবো আপা? হ্যাঁ বল। মানুষ পৃথিবীতে তিনটে জায়গায় না গেলে বুঝতে পারে না পৃথিবীটা কি জিনিস। প্রথম নাম্বার হলো, পৃথিবীতে সবাই যখন সুস্থ থাকে কেউ আল্লাহর কাজ করে না। যখন অসুস্থ হয়ে যায় সবাই আল্লাহর পথে চলে, আল্লাহর কাজ করে। দ্বিতীয় নাম্বার হলো, পৃথিবীতে সবাই স্বাধীন হয়ে বেড়াচ্ছে কিন্তু কেউ জানে না যে স্বাধীনতাটা কি জিনিস। তৃতীয় নাম্বার হলো, একটা মানুষ যখন মারা যায় তখন সে বুঝতে পারে পৃথিবীতে তার সাথে যা কিছুই ঘটেছিল সবই মিথ্যা। তখন সে মনে মনে ভাবে, আমি যদি পৃথিবীতে বেঁচে থাকতাম তাহলে আমি আল্লাহর পথে চলতাম, আল্লাহর কাজ করতাম। তখন সে আল্লাহ তাআলাকে বলে, আমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও, কিন্তু তার সব কথাই বৃথা। একটা কথা বলবো? হ্যাঁ আপা বলো। আমি একটু আগে বললাম না তোর কথা শুনে পাগলই হয়ে যাবো, কিন্তু না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন সঠিক পথে চলতে গেলে কি করতে হবে? তোমাকে সঠিক পথে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন শিখতে হবে আর ভালোভাবে পর্দা করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আমি তোমার কথা অনুযায়ী মেনে চলার চেষ্টা করবো, কিন্তু আমি এতদিন ভুল পথে ছিলাম। আল্লাহ কি আমাকে মাফ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই মাফ করবে। আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করবে, তুমি যদি তওবা করো। তওবা, সেটা আবার কি? খাই না মাকে? আরে আপা, ওটা করতে হয়। আমি তো জানি না করতে। তাহলে আমার সাথে পড়ো। লা হাওলা। লা হালুয়া। আরে আপা, লা হাওলা না, লা হাওলা লা হাউলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কাকাতুয়া আরে ওয়ালা কাকাতুয়া না, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। বিল বিল নয়, ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিল আযীম। আলী ভাই আজিম। আরে আলী ভাই না,